যে স্কুল কলেজে শিক্ষার্থী, প্রাথমিক স্কুলে শিক্ষার্থীর পরিমাণ কমেছে 8 লাখ। খুবই ভয়াবহ একটি তথ্য। তারা আসলে 8 লাখ শিক্ষার্থী কোথায় যাচ্ছে? জনসংখ্যা তো বাড়ছে গত বছরের তুলনায়, কেন 8 লাখ কমলো না? তার নানা কারণ রয়েছে। নিজামুল হক সিনিয়র রিপোর্টার ইত্তেফাক আমাদের সাথে যুক্ত আছেন। নিজামুল হক, এই 8 লাখের হিসাবটা আমরা কিভাবে মেলাবো? শুরুতে আপনাকে স্বাগত জানাই একাত্তরে, শুভ সকাল আপনাকে। এবং এই 8 লাখের হিসাবটা আমরা মিলাবো কিভাবে? জি ধন্যবাদ। আসলে যে প্রাথমিক স্তরে যে শিক্ষার্থী সংখ্যা কমে গেছে সেটা আমরা একটা সরকারি তথ্য হিসেবে আমরা দেখতে পেয়েছি। যে যেমন গত 2022 সালে যদি আমরা দেখি তখন শিক্ষার্থী ছিল 2,05,00,000 এবং সেটা সর্বশেষ যে আমাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য সেখানে বলা হয়েছে যে মোট শিক্ষার্থী এখন 1,97,00,000। সেই হিসেবে আমরা দেখেছি 8 লাখ শিক্ষার্থী কমে গেছে। কিন্তু এই শিক্ষার্থী কমেছে কিন্তু গত 1 বছর তা নয়, কিন্তু আমরা দেখেছি যে এই শিক্ষার্থী কমেছে করোনাকালীন সময় থেকেই। যখন করোনার সময় যখন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল, প্রাথমিক সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন কিন্তু মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলি, বিশেষ করে কওমি মাদ্রাসা কিন্তু তখন বন্ধ খোলা ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তখন শিক্ষার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল, তখন বিশেষ করে দরিদ্র পরিবারের যারা সন্তান ছিল তাদের অভিভাবকরা তারা কিন্তু এই কওমি মাদ্রাসা যেহেতু খোলা ছিল সেখানে তারা পাঠিয়েছেন। এইটা কন্টিনিউ ছিল। পরবর্তীতে ধাপে ধাপে যখন শিক্ষার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু কওমি মাদ্রাসা দিকে তখন ধাবিত হয়েছে। এই সংখ্যা খুব একটা বেশি তা কিন্তু না, যেহেতু আমরা দেখেছি যে গত 1 বছরের সংখ্যা হিসেবে সেটা হলো 8 লাখ। কিন্তু আমাদের কাছে তথ্য সেখান থেকে 2019 সালে যখন ছিল 2,01,00,000, এখন আছে সে 1,97,00,000। মানে 2020 সালে এসছে, এখন সেই হিসেবে শিক্ষার্থীর সংখ্যা কম। সেই হিসেবে আমরা মাঠ পর্যায়ে তথ্য দেখেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি। তাদের যেটা বক্তব্য যে এই শিক্ষার্থীরা চলে যাচ্ছে মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসা এবং নরনি মাদ্রাসায়। এবং সেক্ষেত্রে তারা একটা উদ্যোগ হিসেবে দেখেছে, এখানে তাদের মধ্যে একটা সংখ্যা হয়েছে যে শিক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে হয়তো আরো চলে যেতে পারে শিক্ষার্থীরা, কারণ যেহেতু কওমি মাদ্রাসায় নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং বিশেষ করে গ্রামে যেসব শিক্ষার্থী রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা বেশিরভাগ একটু দরিদ্র এবং তারা কওমি মাদ্রাসায় বিনামূল্যে পড়ানোর সুযোগ আছে, অনেক মাদ্রাসায় খাওয়া দাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে কিন্তু স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে তারা কওমি মাদ্রাসার দিকে যাচ্ছে। এই কারণে শিক্ষার্থীর সংখ্যা খাওয়া দাওয়ার কমছে। মিড ডে মিল অথবা যেটি এটিকে কি বলা হয়, স্কলারশিপ বা তাদেরকে বিনা পয়সা টাকা দেওয়া, ডিজিটাল উপবৃত্তি দেওয়া ডিজিটাল মাধ্যমে, এই বিষয়গুলো তো প্রাথমিক শিক্ষাতেও রয়েছে। তাহলে শুধুমাত্র কি কওমি মাদ্রাসা চলে যাচ্ছে বা মাদ্রাসায় তারা ভর্তি হচ্ছে, এই কথাটি বলে পার পাওয়া সম্ভব না? এখন যেটা মাঠ পর্যায়ে যে চিত্র, এবং আমার সেদিন কথা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার সাথে, তারা বলেছেন যে তারাও মাঠ পর্যায়ে তারা সরাসরি গিয়ে দেখেছেন যে অনেক স্কুলের পাশেই কওমি মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসায় যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের মোটিভেশন করে, তাদের বুঝিয়ে শুনিয়ে তারা কিন্তু মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন, যে ভবিষ্যতের পরিকল্পনা তাদের অনেকে কর্মকর্তা তারা বলেছেন যে শিক্ষার্থী উদ্বুদ্ধ করা হয়েছেন যে ভবিষ্যতে মাদ্রাসায় পড়লে তাদের ভেস্তে যাওয়ার সুযোগ তৈরি হবে, শিক্ষার্থীর কাছে বাবা মা হবে। ধর্মকে এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তার কর্মকর্তা এইটাই বলেছেন যে তারা মোটিভেশন করে তাদের নিয়ে যাচ্ছে, কিন্তু প্রাথমিক শিক্ষা সরকারি প্রাইমারি স্কুলে যেসব শিক্ষক রয়েছেন তাদের শিক্ষার্থীদের আনার ক্ষেত্রে, শিক্ষার্থী ভর্তি করার ক্ষেত্রে তাদের খুব একটা উদ্যোগ তাদের দেখেন না, তাদের আগ্রহ খুব একটা দেখেন না। এই কারণে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই মাদ্রাসা করে যাচ্ছে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় একটা হিসাব বের করেছে, সেখানে দেখা যাচ্ছে যে দুটি কারণ। একটা হচ্ছে জন্মহার কমে যাওয়া, আর দ্বিতীয় কারণ হচ্ছে নতুন অধিদপ্তরের নতুন সফটওয়্যার, যার মাধ্যমে শিক্ষার্থীদের নাম একাধিকবার থাকলে তা বাদ পড়ে যায়। অর্থাৎ একই শিক্ষা, আগে যে ফাঁকিটি ছিল সেই ফাঁকিটি এখন আর নেই। আর প্রত্যেকের নাম রেজিস্ট্রেশনের ডাটাবেজে রেজিস্ট্রেশনের কারণে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর নাম দ্বিতীয়বার তৃতীয়বার যাওয়া বা দুই স্কুলে একই শিক্ষার্থী যাওয়ার বিষয়গুলো কমে যাওয়ায় সঠিক হিসাবটি বের হয়ে আসছে। তাহলে আগের যে হিসাব ছিল ডাটাবেস তৈরি হওয়ার আগে, সেখানেও তো কিছু নিশ্চয়ই গরমিল ছিল। সে গরমিল তো সব ক্ষেত্রেই আছে, যে
আগে তো এনজিও প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী তাদের সংখ্যাও তারা হিসাব করতো। কিন্তু আমি যে তথ্য বলেছি যে কয়েকদিন আগে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব ছিলেন নূরজাহান বেগম, তার সাথে আমরা কথা বলেছি। একটা কর্মশালা ছিল, সেই কর্মশালায় আমি উপস্থিত সেই কর্মশালায় ঢাকা এবং বিভিন্ন দেশের বাংলাদেশের বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তারা ছিলেন, শিক্ষকরা ছিলেন, অভিভাবক ছিলেন, গভর্নিং ম্যানেজিং কমিটির সদস্যরা ছিলেন। তাদের যে বক্তব্যটা এটা কিন্তু জন্মহার কমে গেছে সে ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা তো সব জায়গায় তো বেড়েছে। আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষার্থী তো বেড়েছে এবং মাধ্যমিক স্তরে বলি সব স্তরে কিন্তু শিক্ষার্থী বেড়েছে। সেক্ষেত্রে প্রাথমিকে কেন কমবে? সেটা একটা তথ্য আছে যে তাদের এক শিক্ষার্থী দুইবার গণনা হতো, সেই গণনা অনেক আগে থেকেই তো সেটা হতো, কিন্তু মাদ্রাসা তো শিক্ষার্থী বেড়েছে, সেটা একটা তো কথা রয়েছে। এটি একটি বড় কারণ, মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে যেহেতু সেখানে শিক্ষার ব্যয় কম, আবার প্রাপ্তি বেশ অনেকটাই বেশি ব্যয়ের তুলনায়, আর ধর্মীয় অনুভূতি তো রয়েছেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজামুল হক, আপনি আমাদের সাথে ছিলেন এবং বেশ কতগুলো বিষয় উপস্থাপন করলেন। প্রাথমিক শিক্ষায় কেন শিক্ষার্থীর সংখ্যা কমেছে,